শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণীর এই বইটির প্রথম অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে আজকে আমি সেটা পড়াবো। অনুশীলনীর 1-এ আছে শূন্যস্থান পূরণ করি। তো চলো আমরা শূন্যস্থান পূরণগুলো পড়ে নিচ্ছি। শূন্যস্থান পূরণ করি। ক, জীব মাত্রই ড্যাশ গ্রহণ করে। জীব মাত্রই ড্যাশ গ্রহণ করে। জীব মাত্রই খাদ্য গ্রহণ করে। জীব মাত্রই খাদ্য গ্রহণ করে। ঠিক আছে। খ, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের ড্যাশ পানি ও বায়ু প্রয়োজন। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি ও বায়ু প্রয়োজন। তাহলে এখানে হবে সূর্যের আলো। সূর্যের আলো। গ, ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো ড্যাশ। ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো পাপড়ি, দল বা পাপড়ি। ঠিক আছে। ঘ, বীজ থেকে নতুন ড্যাশ হয়। বীজ থেকে নতুন চারা গাছ হয়। বীজ থেকে নতুন চারা গাছ হয়। ঠিক আছে। তো শূন্যস্থান পূরণগুলো আমাদের শেষ হলো। এবার আমরা সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। এগুলো পড়ব। সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে? খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে? উত্তর হবে অক্সিজেন। খাদ্য তৈরির সময় উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে। 2, জীবের শক্তি কোথা থেকে আসে? বায়ু, পানি, মাটি, খাদ্য। জীবের শক্তি আসে খাদ্য থেকে। 3, ফুলের কোন অংশ কুঁড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে? ফুলের কোন অংশ কুঁড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে? বৃতি, দল, পুংকেশর, স্ত্রীকেশর। এটা হবে বৃতি। তো সঠিক উত্তরগুলো আমরা পড়ে ফেললাম। এবার আমরা পড়ব শুদ্ধ অশুদ্ধ। ঠিক আছে। 3, শুদ্ধ বাক্যে সু এবং অশুদ্ধ বাক্যে অ লিখো। ঠিক আছে। ক, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। এটা হবে শুদ্ধ। খ, গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়। গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়। এটা হবে অশুদ্ধ। গ, শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। এটা হবে শুদ্ধ। শুদ্ধ অশুদ্ধগুলো আমাদের পড়া শেষ এই অনুশীলনী থেকে। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো পড়ব। 2টা প্রশ্ন সংক্ষিপ্ত দেয়া আছে। দেখো আমি উত্তরগুলো খাতায় লিখেছি। ক, উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? উত্তর, উদ্ভিদের ফলের ভিতরে বীজ থাকে। বীজ ফলের ভিতরে অন্ততক দিয়ে ঢাকা থাকে। উদ্ভিদের ফলের ভিতরে বীজ থাকে। বীজ ফলের ভিতরে অন্ততক দিয়ে ঢাকা থাকে। খ, বীজ থেকে চারাগাছ জন্মাতে কি কি প্রয়োজন? বীজ থেকে চারাগাছ জন্মাতে কি কি প্রয়োজন? উত্তর, বীজ থেকে চারাগাছ জন্মাতে প্রয়োজন তাপ, আলো, বাতাস ও পানি। বীজ থেকে চারাগাছ জন্মাতে প্রয়োজন তাপ, আলো, বাতাস ও পানি। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের পড়া শেষ। এবার বর্ণনামূলক উত্তর প্রশ্ন পড়ব। 2টা প্রশ্ন দেয়া আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে ক, ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো। চিত্র আঁকতে হবে। এই যে দেখো আমি একটি ফুলের চিত্র এঁকে নিয়েছি। বইয়ে দেয়া আছে, তোমরা চিত্রটি আঁকবে। চিত্রের নামগুলো আমি লিখেছি ফুলের বিভিন্ন অংশ। ঠিক আছে। সুন্দর করে চিত্রটা আঁকবে। যে যেরকম পারো একটু চেষ্টা করবে সুন্দর করে আঁকার জন্য। এবার উত্তর, ফুলের বিভিন্ন অংশের কাজ নিম্নে দেওয়া হলো। ফুলের বিভিন্ন অংশের কাজ নিম্নে দেওয়া হলো। প্রথম অংশটি হচ্ছে বৃতি। বৃতি সাধারণত সবুজ, দেখতে অনেকটা পাতার মতো হয়। কাজ, বৃতির কাজ হলো কুঁড়ি অবস্থায় বৃতি ফুলের বিভিন্ন অংশকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। কি করে? কুঁড়ি অবস্থায় বৃতি ফুলের বিভিন্ন অংশকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। 2, দলমণ্ডল, বাইরে থেকে ভিতরের দিকে ফুলের দ্বিতীয় উজ্জ্বল ও রঙিন অংশ হলো দল বা পাপড়ি। কাজ, দলমণ্ডলের কাজ হলো দলমণ্ডল রঙিন হওয়ায় পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে।
দলমণ্ডলের কাজ হলো দলমণ্ডল রঙিন হওয়ায় পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। 3. পুংস্তবক। এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত। এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। কাজ। পুংস্তবকের কাজ হলো পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন করে এবং পরাগায়নে সহায়তা করে। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন করে এবং পরাগায়নে সহায়তা করে। 4. স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রীকেশর নিয়ে স্ত্রীস্তবক গঠিত। কাজ। স্ত্রীস্তবকের কাজ হলো স্ত্রী ডিম্বাণু উৎপাদন করা, পরাগায়নে সাহায্য করা, নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ করা ইত্যাদি। স্ত্রীস্তবকের কাজ হলো স্ত্রী ডিম্বাণু উৎপাদন করা, পরাগায়নে সাহায্য করা, নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ করা ইত্যাদি। ফুলের প্রতিটি অংশের কাজই আলাদা আলাদা থাকে, তাই প্রতিটা অংশেরই অনেক গুরুত্ব রয়েছে। এটা হচ্ছে উপসংহার। পরিশেষে লিখব ফুলের প্রতিটা অংশের কাজই আলাদা আলাদা থাকে, তাই প্রতিটা অংশেরই অনেক গুরুত্ব রয়েছে। তো আমাদের 1 নম্বর প্রশ্নটা শেষ। 1 নম্বর প্রশ্নে যে এই যে আমি এখানে এক্সট্রা করে একটু লাইন দিয়েছি, এটা না দিলেও তোমরা পারবে, শুধু কাজটা লিখলেও হবে। প্রতিটার এই অংশটা না লিখে শুধু কাজটা লিখলেও পারবে। যে মুখস্থ করতে পারবে এই অংশটা সহ মুখস্থ করবে, যে পারবে না সে শুধু কাজগুলো লিখবে, ঠিক আছে? তাহলেই চলবে। তারপরে ক্ষয় কি বলেছে? বাড়ির পাশে আম গাছ ও তোমার নিজের পোষা বিড়ালটির জীবনচক্রে কোথায় কোথায় মিল আছে চিত্রসহ ব্যাখ্যা করো। বাড়ির পাশের আম গাছ ও তোমার নিজের পোষা বিড়ালটির জীবনচক্রে কোথায় কোথায় মিল আছে ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে কিন্তু চিত্র লিখতে বলেছে, চিত্রসহ ব্যাখ্যা করতে বলেছে। আমি চিত্রটা আঁকিনি, তোমরা আম গাছ ও বিড়ালের জীবনচক্রের ছবি আঁকবে, ঠিক আছে? একেই কিন্তু উত্তরটা করতে হবে, ঠিক আছে? আম গাছ ও বিড়ালের জীবনচক্রের চিত্রটা আঁকবে, আঁকার পরে তোমরা এটার বর্ণনা করবে। এই যে এইভাবে তোমরা চিত্রটা আঁকবে। চিত্রটা দেখো, প্রথমে তোমরা ফল, এই যে এখান থেকে বীজ, এই যে বীজ, এটা বীজ থেকে হয় চারা গাছ, চারা গাছ থেকে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত বা পরিপূর্ণ গাছ, তারপরে পূর্ণাঙ্গ গাছ, তারপরে হবে এটা ফল, ঠিক আছে? এটা হচ্ছে আমের জীবনচক্র, আর এটা হচ্ছে বিড়ালের জীবনচক্র। বাচ্চা বিড়াল, শিশু বিড়াল, প্রাপ্তবয়স্ক বিড়াল, বয়স্ক বিড়াল। বাচ্চা বিড়াল, শিশু বিড়াল, প্রাপ্তবয়স্ক বিড়াল, বয়স্ক বিড়াল, এইভাবে জীবনচক্রটা তোমরা আঁকবে। এবার আমি বর্ণনাটা পড়ছি। আম গাছ ও বিড়ালের জীবনচক্রের মিল। কি কি মিল আছে আম গাছ ও বিড়ালের জীবনচক্রের মধ্যে, ঠিক আছে? 1. আম গাছ ও বিড়াল উভয়ই জন্ম নেয়। বীজ থেকে চারা গাছ হয় আর বিড়াল থেকে ছোট বাচ্চা হয়, ঠিক আছে? 2. আম গাছ ও বিড়াল উভয়ই ছোট থেকে ধীরে ধীরে বড় হয়। 3. একটা সময় আম গাছ ও বিড়াল উভয়ই প্রাপ্তবয়স্ক হয়। 4. আম গাছ ও বিড়াল উভয়ই বংশবিস্তার করে। আম গাছ থেকে আম হয় এবং বিড়াল বাচ্চা জন্ম দেয়। এবার 5. আম গাছ ও বিড়াল একটা সময় শেষে উভয়ই মৃত্যুবরণ করে। আম গাছ ও বিড়াল একটা সময় শেষে উভয়ই মৃত্যুবরণ করে। এবার পরিশেষে বলা যায় উদ্ভিদ ও প্রাণী উভয়েরই জীবনচক্রের মধ্যে মৌলিক মিল বিদ্যমান রয়েছে। এইটুকু পরিশেষে দিলেই হবে। আচ্ছা, আমি আরেকবার পড়ছি। আম গাছ ও বিড়ালের জীবনচক্রের ছবি আঁকবে, যে ছবিটা আমি দেখিয়েছি। আম গাছ ও বিড়ালের জীবনচক্রের মিল। 1. আম গাছ ও বিড়াল উভয়ই জন্ম নেয়। বীজ থেকে চারা গাছ হয় আর বিড়াল থেকে ছোট বাচ্চা হয়। 2. আম গাছ ও বিড়াল উভয়ই ছোট থেকে ধীরে ধীরে বড় হয়। 3. একটা সময় আম গাছ ও বিড়াল উভয়ই প্রাপ্তবয়স্ক হয়। 4. আম গাছ ও বিড়াল উভয়ই বংশবিস্তার করে। আম গাছ থেকে আম হয় এবং বিড়াল থেকে বিড়াল বাচ্চা জন্ম দেয়। 5. আম গাছ ও বিড়াল একটা সময় শেষে উভয়ই মৃত্যুবরণ করে। পরিশেষে বলা যায় উদ্ভিদ ও প্রাণী উভয়েরই জীবনচক্রের মধ্যে মৌলিক মিল বিদ্যমান রয়েছে। এভাবে তোমরা এই প্রশ্ন উত্তরটা করবে, ঠিক আছে? তো আমাদের অনুশীলনীর সবগুলো প্রশ্ন পড়া শেষ। পরবর্তী ক্লাসে আমি অতিরিক্ত কিছু প্রশ্ন তোমাদের জন্য দিব, তো পরবর্তী ক্লাসটাও চোখ রাখবে।